প্রিয় দর্শক, চ্যানেল 16-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কাশেম চাচার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কাশেম চাচা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেকদিন কথা হয় না। সুস্থ হয়ে তিনি যখন বাড়ি ফিরলেন তখনই কিছু প্রশ্ন চাচাকে জিজ্ঞেস করলাম। চাচা, তুমি বিরক্ত হইও না। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন, জুতা পায়ে দিয়ে গেছেন, অনেকে নানান কথা বলছে, এই ব্যাপারে তোমার মন্তব্য কী? চাচা বললো, আরে ভাতিজা, উনি তো স্মৃতিসৌধে গিয়েছেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উনি 14 তারিখে গেছেন, এটাই তো বড় কথা। এই সকালবেলায় ঘুম থেকে ওঠা, এটা কি চারটিখানি ব্যাপার? তাছাড়া খালি পায়ে গেল না, জুতা পায়ে দিয়ে গেল। উনি জুতা পায়ে দিয়ে গেছে, ওখানে তো এখন শীতকাল, তোমাদেরকে তো এটা বুঝতে হবে। এই ঠান্ডার মধ্যে উনি খালি পা হয় কীভাবে? তাছাড়া ওখানে কি কার্পেট বিছানো ছিল? আমি বললাম, যে না, কার্পেট কেন চাচা, তোমরা জুতা পায়ে দিয়ে নিয়ে গেছে, ঠিকই আছে। আমি বললাম, চাচা ঠিক আছে। তারপর আবার অনেকে বলছে উনি নাকি কালো ড্রেস পরেননি, এটাতে নাকি অনেকে সমালোচনা করছে। চাচা বললো, যে আরে উনি তো কালো কোটই পরেছেন। আর গ্রামীণ চেক, ওনারা যে প্রতিষ্ঠান, ওরা তো সবসময় কালো পায়জামা, কালো পাঞ্জাবি এগুলো তৈরি করে না। সো ওনার জুতা তো কালো ছিল, অবশ্যই জুতা কালো ছিল, কোটি কালো ছিল। এটাই তোরা একটু ধৈর্য ধর। উনি যে ভোরে গেছেন, এটাই অনেক বড় কথা। আমি বললাম, চাচা ঠিক আছে, আমরা স্মৃতিসৌধে আর নাই। উনি বিজয় দিবস উপলক্ষে চাচা একটা ভাষণ দিয়েছিলেন, সেখানে নাকি বুদ্ধিজীবী শহীদ যারা হয়েছেন, মুক্তিযুদ্ধ যারা করেছেন 1971 সালে, এগুলো নিয়ে নাকি কিছুই বলে নাই। চাচা বললেন, যে ভাতিজা, উনি কি এগুলা বলার জন্য ক্ষমতায় এসছেন? উনি যা বলার তাই বলেছেন। তোরা 71 সাল শুনতে চাস কেন? 71 সাল তো ব্যাকডেটেড, ওগুলা থাকবে না। তাছাড়া উনি তো বলেই দিয়েছেন বাবা, উনি রিসেট বাটনে পুশ করা হয়ে গেছে। আমি বললাম, চাচা ঠিক আছে, এটাও বাদ দিলাম। তাছাড়া সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার তোমাকে বলি। চাচা বললো, যে কি? আমি বললাম, এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবস পালন করেছে। এই বিজয় দিবস নাকি তাদের বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবসটা আমাদের। চাচা, এই ব্যাপারে তোমার মন্তব্য কী? চাচা তখন বললো, আরে ভাতিজা, এই সমন্বয়করা সবসময় বলে এটা ভারতের বিজয়, এইটা ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছে, এবং ভারত সেটা তাদের নিজেদের সাথে যুদ্ধ করেছে। তো এটা যখন বারবার বলতেছে, 53 বছর পরে ভারত এত কথা শুনে এবার বললো যে এটা তাদের নিজেদের বিজয় দিবস। এতে অসুবিধা কোথায়? আমরা জোর করে তাদেরকে বলছি এটা তাদের বিজয় দিবস। আমাদের সমন্বয়করা, উপদেষ্টারা তো বলছেন এটা ভারতের বিজয়, এটা নট বাংলাদেশের বিজয়। সো ভারতের বিজয়, তারা ভারতের বিজয় উদযাপন করেছে, পাকিস্তানের সাথে তারা বিজয়ী হয়েছে, এতে অপরাধের কী আছে? আমি বললাম, চাচা, আমি একেবারে ব্যাককেল হয়ে গেলাম। চাচারা বললাম, আসলে তো আমাদের সমন্বয়ক, উপদেষ্টা সবাই তো বলছেন এটা ভারতের বিজয়, ভারত পাকিস্তানের সাথে নিজেদের স্বার্থে 71 সালে যুদ্ধ করেছে এবং তারা বিজয় অর্জন করেছে। এখন এটা তারা স্বীকার করলে অসুবিধা কোথায়? ভারত বিজয় উদযাপন করলে আমাদের কি? আমি বললাম, চাচা ঠিক আছে, আবার বাদ দিলাম। নেক্সট আসি। নেক্সট হইল আমাদের এই যে বিশিষ্ট আধ্যাত্মিক সাধক মাহফুজ আলম, তিনি একটা মানচিত্র দেখিয়েছেন এবং একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। পরবর্তীতে তিনি একটা আবার ডিলিট করে দিয়েছেন, কিন্তু ওখানে একটা মানচিত্র দেখেছি অনেক বড়। চাচা, কলকাতার অংশ, তারপরে হচ্ছে ভারতের 7 সিস্টার, সব আমাদের মানচিত্রের মধ্যে আমাদের সাথে একা রয়ে গেছে। এটা তোমার কেমন লাগছে? চাচা বললো, যে এটাকে স্বাগত জানাই, যে এটা একটা ভালো উদ্যোগ, এবং কলকাতা সহ ভারতের 7 সিস্টার যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের মানচিত্রটা অনেক বড় হবে। আমরা ছোট্ট দেশ, আর এই কথা বলতে চাই না, আমরা বড় দেশ হতে চাই। বড় দেশ হওয়ার স্বপ্ন কি তোদের নাই? আমি বললাম, চাচা থাকবে না কেন, আমারও তো ভালো লাগছে। চাচা বললো, যে ওকে, মাহফুজ আলম সাহেবরা, উপদেষ্টা মণ্ডলী সহ, সমন্বয়করা সহ যেটা চেষ্টা করছে বড় দেশ গঠনের, সেই দিকে থাকবেটা। আমি বললাম, ঠিক আছে চাচা। চাচা বললো, আর কোনো প্রশ্ন আছে তোর? আমি বললাম, চাচা আরেকটা প্রশ্ন। সেটা হচ্ছে, ওই যে কিছুদিন আগে আমাদের হাসনাত আবদুল্লাহ দেখলাম পিলখানায় বিজিবির সামনে ভাষণ দিয়েছে, বেশ জ্বালাময়ী ভাষণ, এবং ওখানে জেনারেলরা উপস্থিত ছিল। হাসনাত আবদুল্লাহ বেশ দাপটের সাথে অনেক বক্তব্য দিয়েছেন, তারপরে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। সব কিছু মিলিয়ে জেনারেলরা উপকৃত হয়েছেন অনেক। এটা তোমার কেমন লেগেছে?
চাচা বললো যে এটা তো খুবই ভালো কথা, হাসনাত আবদুল্লাহ শুধু বিডিআর বা পিলখানা বা বিজিবির ওখানে ভাষণ দিলে তো হবে না, তাকে সেনা প্রধানের সামনে, জেনারেলদের সামনে ভাষণ দিতে হবে, ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে বিমান বাহিনীর প্রধান তাদেরকে উপদেশ দিতে হবে, নৌবাহিনীর প্রধান যিনি আছেন, নৌবাহিনীর অন্যান্য প্রধানরা যারা আছেন তাদের সামনে ভাষণ দিতে হবে, সব জায়গায় হাসনাত আবদুল্লাহর বক্তব্য প্রচার করতে হবে, সেখানে ওদেরকে মোটিভেট করতে হবে কীভাবে তারা চলবে, সেনাপ্রধান কীভাবে চলবে। হাসনাত আবদুল্লাহ বলবে তবে একটা দুঃখ থেকে গেল। আমি বললাম আবার কি দুঃখ তোমার? তখন চাচা বলল হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছে কিন্তু সার্জিস আলম তো সেখানে ছিল না। তা আমি বললাম ছিল না, অসুবিধা কী? চাচা বললো যে সার্জিস আলম থাকলে বিষয়টা, বক্তব্যগুলো গগন বিদারী হতো, চিৎকার করে বলতে পারতো, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদেরকে উপদেশ দিতে পারতো। চাচাকে বললাম ঠিক আছে ঠিক আছে, নেক্সটে তো আরও অনেক সভা সমাবেশ হবে, সেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ দুজনই থাকবে। চাচা বললো যে হ্যাঁ ঠিক আছে, সেটা থাকুক, সার্জিত হাসনাত দুজনই যদি এক জায়গায় একত্রিত না হয় তাহলে ভাষণটা মজার হয় না, জোরালো হয় না। আমি বললাম চাচা তুমি একটু বলে দিও, সে তারা ভিডিওটাও দেখবে, যে কোনো অনুষ্ঠানে, সেনাবাহিনীর যে কোনো প্রোগ্রামে, নৌবাহিনীর প্রোগ্রামে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুজনকেই আমরা চাই। চাচা আর আচ্ছা ঠিক আছে চাচা, আর একটা কথা তোমাদের একটু না বললেই নয়, সেটা হচ্ছে না থাক ঠিক আছে, এখন আর কিছু বলবো না, তবে আমাদের যে কথা তুমি বললা এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে চাচা। চাচা বললো যে কি? আমি বললাম তুমি যে বললা আমাদের উপদেষ্টা, আমাদের সমন্বয়ক, তারা সবাই বলছেন যে 71 সালে এটা ভারতের বিজয়, এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে 71 সালে, 2024 হয়েছে বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালে। সো 71টা একটা ভারতের বিজয়, এখন ভারত স্বীকার করাতে তাদের খুব কষ্ট লাগছে, এটা আবার প্রতিহত করতে হবে। এইটা তো চাচা চলতে পারে না, আসলেই তো এটা তো ভারতের বিজয়। ভারতের বিজয় যদি হয় ভারত বিজয় দিবস পালন করবে, আমাদের দেশে আর বিজয় দিবস পালন করার দরকারটা কি? তাই তো চাচাও বললো কথাটা ঠিক, এটা মাইনা চল, ভালো হবে, ভালো থাকবি। আমি বললাম ঠিক আছে, আমাদের মাহফুজ আলম সাহেব যেভাবে আমাদের বড় মানচিত্রের স্বপ্ন দেখাচ্ছেন, আমরা সেই দিকে যেতে চাই। আমাদের সমন্বয়করা যেভাবে কথা বলছেন পুরো ভারত মহাদেশ দখল করা, আমরা সেটাও চাই। অর্থাৎ আমরা চাই এবং আমরা অনেক বড় দেশ হয়ে যাচ্ছি। কাশেম চাচারে বললাম চাচা তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, তুমি সুস্থ হও, বেশি করে গরুর দুধ খাবা, তারপরে বুদ্ধি আরও বাড়বে। আমার কিছু কিছু সাজেশন চাচা মাঝে মধ্যে প্রয়োজন, যেটা আমি দর্শকদের সাথে একটু শেয়ার করতে পারি। চাচা বললো যে ঠিক আছে ভাইস্তা। তো যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আবারও বলি, কাশেম চাচা যেটা বলেছেন, তিনি তো 71 সালে স্বাধীনতার গল্প শুনেতে আসেন নাই। তিনি 2024 সালে যে বিপ্লব হয়েছে, যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই বিষয় সম্পর্কে অত্যন্ত কারেন্ট একটা ইস্যু, সেই বিষয়ই তো প্রধান উপদেষ্টা বলবেন, সেটা আপনাদেরকে শুনতে হবে। আরেকটা কথা বলি, যেই ইস্ট তিমুরের মানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে, কেউ কেউ বলছেন যে চাচা 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 আর একটা কথা থামল, সেটা হলো ইস্ট তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশে আমাদের এই জাতীয় দিবসগুলোতে 24, 14ই ডিসেম্বর, বিজয় দিবস, এই ব্যস্ততার মধ্যে ইস্ট তিমুরের প্রেসিডেন্ট আরও কয়দিন পরে বা কয়দিন আগে আসলে হয়তো। চাচা তখন বললো আরে বাবা, ইস্ট তিমুরের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে না? তাছাড়া চাচারা আবার বললাম যে চাচা কেউ কেউ বলছে যে ইস্ট তিমুরের প্রেসিডেন্ট যে আসলে তাকে রাখা খাওয়ার যে খরচ সেটা বাংলাদেশকে বহন করতে হয়েছে, এটাই লস। চাচা বললো যে চুপ, যে কোনো রাষ্ট্রপ্রধান আসলে তাকে গুরুত্ব দিতে হয়। আমাদের জাতীয় দিবসে এসছে তো কী হয়েছে, উনি বঙ্গভবনে গেছে না ইস্ট তিমুরের প্রেসিডেন্ট? আমি বললাম গেছে, তো সেটা দেখতে হবে না? আমি বললাম চাচা সেখানে তো আবার আমাদের প্রধান উপদেষ্টা যান নাই। চাচা বললো যে প্রধান উপদেষ্টাটা রাষ্ট্রপতি দাওয়াত দেয়নি মনে হয়, দাওয়াত দিলে অবশ্যই তিনি সেখানে যেতেন। তাছাড়া তিনি যাওয়ার ব্যাপারে তোদের এত হেডেক কেন? তিনি তো ইস্ট তিমুরের রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন, রাষ্ট্রপতি সেখানে বিজয় দিবস নিয়ে আলোচনা করেছেন, সেটাও কম খুশির। যাই হোক, ইস্ট তিমুরের প্রেসিডেন্ট আমাদের বঙ্গভবনে গিয়েছেন 16ই ডিসেম্বর, তবে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে যাননি। তাঁর তো ব্যস্ততা আছে, নানান কাজ আছে। তিনি সবসময় যে বঙ্গভবনে যেতে হবে একটা রীতি 16ই ডিসেম্বর, এটা মানতে হবে এমন কোনো কথা আছে নাকি? এটার তো ব্যত্যয় ঘটাতে হবে কেউ না কেউ, সেটা তিনি প্রথমবারের মতো ঘটিয়েছেন। তিনি এখন মিশরে গেছেন D8 না G8 সম্মেলনে, সেটা কম কিসির? তার তো বিশ্রামের প্রয়োজন আছে, তার বয়স হয়েছে, সেই দিকটাও তো আমাদের দেখতে হবে।
যাই হোক, প্রিয় দর্শক, কাশেম চাচাকে ছুটি দিলাম। কাশেম চাচা অসুস্থ, পরবর্তীতে আমরা আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন।